মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সেই বার্তার পরেই আরএসএস কার্যালয়ে অভিযান। পুকুর ভরাট করে সংঘের কার্যালয় তৈরি হচ্ছে এমনই অভিযোগ ওঠে, আর তারই তদন্তে সেখানে পৌঁছে গেলেন পুরসভা প্রশাসনের আধিকারিকরা। আসানসোল পুরসভার সঙ্গে সরেজমিনে তা খতিয়ে দেখতে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরাও সেখানে পৌঁছলেন। নথি আছে, 15 দিনের মধ্যে সব দিয়ে দেব, এমনই জানাচ্ছেন আরএসএস এর আইনজীবী কৌশিক গাতায়েত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌশিক, পুকুর ভরাট করে সংঘের কার্যালয় তৈরির অভিযোগ ওঠে এবং তার সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান পুরসভা এবং প্রশাসনের আধিকারিকরা। একেবারে তাই অমৃতা, আজকে দুপুরবেলায় এই অভিযান চলে এবং আসানসোল পুরসভা এবং বিএলআরও যেটা হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসন, এই তিনটি বিভাগেরই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। এটার এই অফিসটা রয়েছে আসানসোলের ধাদকা রোডে এবং সেখানে যে তারা এই কার্যালয়ে যেয়ে পরে তারা উপযুক্ত নথি দেখতে চান, কারণ অভিযোগ উঠেছে যে পুকুর ভরাট করে এই কার্যালয়টি তৈরি করা হয়েছিল তার, এবং সেটা যে বৈধ না অবৈধ তার সপক্ষে তারা প্রমাণ দেখতে চান। এবং সেই সময় পৌঁছে যান আরএসএস এর যিনি আইনজীবী পীযূষকান্তি গোস্বামী, তিনি জানান যে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে এবং এই কার্যালয়টি 2011 বা 2010 নয় 2006-07 সালে নির্মাণ করা হয়েছিল বলে তিনি জানান। এবং তিনি তার এই জন্য যা কিছু নথি রাখবে তার 10 থেকে 15 দিনের মধ্যে তিনি জমা দিতে পারবেন বলে জানান। এরপরে আধিকারিকরা ঘুরে যান, যদিও আধিকারিকদের পক্ষ থেকে যে প্রশাসনিক আধিকারিক তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যদি উপযুক্ত প্রমাণ না পাওয়া যায় তাহলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে তারা বাধ্য হবেন। অমিতা, ধন্যবাদ কৌশিক তোমাকে। আসানসোল পুরসভার সঙ্গে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরাও সেখানে পৌঁছে গেলেন, যেখানে পুকুর ভরাট করে সংঘের কার্যালয় তৈরি করা হয়েছে এই অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা দিয়েছেন এই বিষয়ে এবং সেই বার্তার পরেই সেখানে পৌঁছে গেলেন পুরসভা এবং প্রশাসনের আধিকারিকরা। যদিও আরএসএস এর বক্তব্য যে নথি আছে তাদের কাছে, 15 দিনের মধ্যে সব তারা দিয়ে দেবেন। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেবো। না কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পড়ে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার। আমি এখন বলতে প্রাথমিকভাবে কি মনে করছেন, প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে প্রোভাইড করবেন, ব্যাস আর কি মনে করার আছে। কাগজ দেখাতে পারলো ওনাদের কাছে আছে, ওনারা কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সবকিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। পুকুর ভরাট করে সংঘের কার্যালয় তৈরি করা হয়েছে এমনই অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ পাওয়ার পরই সেখানে আধিকারিকরা গিয়েছিলেন, তাদের বক্তব্য আমরা শুনলাম। আর এবারে আপনাদের শোনাবো আরএসএস এর আইনজীবী, তিনি কি বলছেন। এসেছিলেন ওনাদের কাছে, কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলার পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমাদের মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্যে দিন 15 মধ্যে টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমরা আমাদেরকে নোটিশ করুন, নির্দেশ করবো না অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আবার নোটিশ করুন, আমরা ঠিক অফিসে এই যা বটে আমরা টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আর সেই কড়া বার্তার পরেই আরএসএস কার্যালয়ে অভিযান চলল আজ। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি, ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি?